পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে সম্প্রতি 10 জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে স্থানীয় মানুষজনের সাথে নিয়ে তা প্রতিহত করে বিজিবি। এ ঘটনার পর থেকে পঞ্চগড়ের পুরো সীমান্ত এলাকা জুড়ে বাড়ানো হয়েছে তৎপরতা। বিস্তারিত জানাতে পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আমাদের জানাবেন পঞ্চগড়ের সীমান্তে বিজিবি এবং স্থানীয় এলাকাবাসীর সতর্কতা কেমন দেখছেন এবং সেখানে কতটুকু উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে? আতিতাব, আমাদের পঞ্চগড়ে কিন্তু 278 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারতীয় সীমানা এবং এই সীমান্ত জুড়ে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন এবং ঠাকুরগাঁ 50, এছাড়াও কিন্তু 56 বিজিবি নীলফামারী তারা কিন্তু কাজ করছেন। আমি দাঁড়িয়ে রয়েছে 18 বিজিবি ব্যাটালিয়নের মিরগড় যে সীমান্ত, সেই সীমান্ত বর্ডারে আমি দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে সকাল থেকে সীমান্তের যে অত্যন্ত প্রহরী বিজিবি তারা কিন্তু তাদের টহল অব্যাহত রেখেছেন এবং শুধু তাই নয়, তারা কিন্তু ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে তারা কিন্তু তাদের কার্যক্রম এটি কিন্তু চলমান রেখেছেন। তারা কিন্তু এলাকাবাসীদের নিয়ে তাদের সচেতনতামূলক বিভিন্ন রকম উঠান বৈঠক করছেন এবং তারা কিন্তু তাদের যেমনটি জানাচ্ছিলেন যে আসলে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং ভারতীয় যে তাদের যে অপতৎপরতা সেটি ঠেকাতে তারা কিন্তু তৎপর রয়েছেন। তারা 24 ঘন্টায় এই টহল অব্যাহত রেখেছেন এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে কোনো মতেই যে ভারতীয় তারা যেমনটি করছে রাতের আধারে তাদের নাগরিকদের আমাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশিন করা যে প্রবণতা সেটি রুখতে তারা কিন্তু তাদের সর্বোচ্চ যে প্রচেষ্টা সেটি অব্যাহত রেখেছেন। এছাড়া এলাকাবাসী তাদেরকে কিন্তু টর্চ লাইট সহ বিভিন্ন রকম উপকরণ করছেন, তারাও সজাগ থাকতে পারেন। তো যেমনটি জানানো হয়েছে যে সর্বোচ্চ টহল এবং তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে বিজিবি এবং স্থানীয় মানুষদের নিয়ে। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে।